নাই তার দুনিয়াত কিছু নাই, যার মা বাপ আছে তারা সম্মান করবেন, ইজ্জত করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে রোববারের দিনের মধ্যে এক নতুন ব্লগ বানাইতেছি। কারণ হচ্ছে আমার দিদি আর আমার বোন জামাই যায় আইতাছে আজকে আসাম থেকে চেন্নাই আমরা ভাই বেড়াবার লাগিয়া তারা লাগিয়া একটা ব্লগ বানাইতেছি যে মা বাপ কিরম খুশি আর কি রান্তাছে কি করতেছে আজকে তারা লাগিয়া সবকিছু আইনারা দেখাইম। আর আমি থেই একটা চেন্নাই দেশের মধ্যে কাটারবাকম বস্তির মধ্যে আইনারা এই বস্তিটা দেখুন ঘুরে ঘুরে কি সুন্দর বস্তিটা দেখতে অনেক সুন্দর, সব আন্দা ভিউ যায় একদম মানে মজা তখন যা। আসাম বাড়ি কিন্তু এরকম জায়গা নাই যে এরকম বিল্ডিং সিল্ডিং আছে। আর এনে মানে সব বিল্ডিং সিল্ডিং এটা বেশিরভাগ খেত শোধ করে না। আর আমাদের বাড়ি যায় বিল্ডিং তিনতলার উপর থেকে আমরা এই যে মা বাপের রান্দা করতেছে। দেখি আগে কি রান্তাছে, আগে আব্বার দিকে এটা আমার আব্বা আর এটা আমার মা রান্তাছে দিদির লেগে সবের লেগে। আব্বার দিকে আজকে কি রান্না হইতেছে আব্বাসগা আজকে রান্না হইতেছে পোলাও, মাংস, নার্সারি জিরামাই জি আইতেছে, নাতি আইতেছে, তাদের লাগে মানে আয়োজন করা হইতেছে, সবই একটা করে খাই। আর এনো আমার মা রান্না করতেছে কি রান্না আজগা পোলাও বানায়াম, গরু মাংস রান্নাম, জামাই আইতেছে, সেরি আইতেছে, নাতি আইতেছে, তারা লেগে কিরম খুশি তোমার সেরি আইতেছে? তো জামাই আইতেছে, সেরি আইতেছে, মন তো খুশি। আল্লাহ দিলে আইতেছে অতদিন পরে মা বাবার কাছে লেগে মার মন পুরাই খুশি যে সেরি আইতেছে, জামাই আইতেছে। আর তোমার মন কিরম খুশি তোমার সেরি আইতেছে? খুশি, মন খুশি। আর গানা এটা খুলিয়া করার মতন নাই, অতই খুশি। আবার পরে যাই মানে দুঃখ প্রকাশ করা যাবো। আচ্ছা, আমি এই কারণ বুঝতেছি না যে ঘরের মধ্যে গ্যাস থেকে পোলাও স্টোভ রান্তাছে কেন লাগে? গ্যাস বড় ইয়েওয়ালা রান্তাছি যে সসমানো বেশি হয়ে রান্তাছি, ওই গ্যাসের মধ্যে হইতো না, আমরা চুলা নাই কিছু নাই, যে লেগে আমরা স্টোভের মধ্যে রান্তাছি। ও মানে কারণটা হইছে যে আসাম বাড়ি থাকলে চুলার মধ্যে রান্না মধ্যে রান্তাছি মাংসটা। আসাম বাড়ি হইছে মানে চুলার মধ্যে রান্না সান্তা আব্বার দিকে মানে এটা বস্তুটা ভালো করে কোচারছে না। গ্যাসের মধ্যে বিরিয়ানি বা এবং মানে পোলাও রান্না ভালো হয় না, মাটির চুলার মধ্যে রান্না করবো। তখন আমরা মাটির চুলা নাই, সাড়ে কোথায় তখন মানে এটার জন্যই মানে স্টোভের মধ্যে পোলাওটা বানিয়ে দিতেছে। আর বস্তু রান্না হইতেছে গ্যাসের মধ্যে, ঘরের মধ্যে ঘরের মধ্যে হয় দাও। আচ্ছা, ঘরের মধ্যে মানে গুস্তু রান্তাছে, ঘরের গুস্তুটা দেখা আনি না রে। আচ্ছা, এনে মানে এক্সট্রা এবারে গুস্তু রান্না করা হইতেছে গ্যাসের মধ্যে, বাইরে স্টোভের মধ্যে পোলাও রান্তাছে। একবার গুস্তুটা গুছায় দেয় এরকম গুস্তু একদম সেই গুস্তুটা দেখতে অনেক সুন্দর। দিদির লেগে রান্না করতেছে আর আমার বাইশাবার লেগে রান্না হইতেছে, ভাল লাগছে গুস্তু। দর্শক, আমাদের আজকে মানে মন অনেকে খুশি যে আমার বোন আইতেছে আর বোন জামাই আইতেছে। কি কই আমার আইনারে আমরা সবাই আজকে এক লগে মানে বহুত দিন পরে 1 বছর 1.5 বছর পরে সবাই বই এক লগে খাওয়া দাওয়া করাম। আইনারা দেখতে পারবেন এই ভিডিওটা লাস্ট করে ভিডিওর মধ্যে লাগিয়ে থাকুন যে তারা এলো পরে এক লগে খাওয়া দাওয়া করি পরে আইনারা দেখুন ভিডিওটা। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া মানে পুরো রেডি হয়ে গেছে। এখন দিদিরা আইবার টার্গেট আছেন যে সকালটা না করবো, কিন্তু তারা এখন সকালটা না আইতো না, তারা আমরা রাইট করে আইবো। তখন রাইট করে আইতে তো আমরা মানে খান লাগবে এক টাইম না খেলে তো আর হতো না। এদিকে আমরা ভাবতেছি যে আমরা খাই এক টাইম পরে রাইট করে তারা খাইবো না লাগবা, আমরা লাগবো বই আইরা। তখন আব্বার আজকে আরো কিছু করবো নাকি আব্বা? কি করে আমার মানে এই যে খাওয়া দাওয়া করবো। আর আমরা আমার একটা কথা আইনারা হেল্প করাতে আমরা একটু আগ্রহ আছি। আর বর্তমানে আইনারা হেল্প করে আমরা মনে একটা বিশ্বাস আছে, মানে আইনারা একটু সাবস্ক্রাইবটা একটু বেশি করে করবেন, শেয়ার করবেন। আর আমার খোলা একটা কথা ভিডিওর মধ্যে সব ভিডিও একটাই কথা কয়, মা বাপ লই হাইরা। মা বাপ যার নাই তার দুনিয়ার কিছু নাই, যার মা বাপ আছে তারা সম্মান করবেন, ইজ্জত করবেন। তা আইনারা সামনে দিকে যে কোনো বিজনেস কারবার যে কোনো নেবা মানে আগে কিন্তু অসুবিধা না আগে পারবেন দুনিয়া। এটি আমার কবা। আর কি কয় আমার অন্য কোনো আবার বেলে কোনো ভিডিও মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই যে আমরা খাওয়া দাওয়া সব কিছু রেডি না, এই যে মাংস আছে আর এই আমরা পোলাও, এই যে একটা আমার ভাই আর এটা হচ্ছে আমার মা সব রান্না সন্ধ্যা করছে আর কি ওগুলো রান্না সন্ধ্যা করে বাইরে দিল সবাই। এখন মানে এটাই কওয়া যে চ্যানেলটা সাপোর্ট করুন যে আর বেশি করে শেয়ার করুন যে আমরা চ্যানেল সবসময় লাগিয়ে থাকুন যে।
আরেকবার দেখা হবো নতুন ভিডিও লয়ে হেরাইনার সামনে। খুদা হাফিজ। জীবন মা বাপের সেবা যত্ন করো, কোনোদিন মা বাপের ছাইরা যায় না, মা বাপের মনে কোনোদিন দাগা দিও না, সারা জীবন মা বাপরে খুশি রেখো।